নমস্কার পশ্চিমবঙ্গবাসী, আপনাদের কাছে একটাই অনুরোধ, এখনও যদি আমাদের দৃষ্টি শক্তি দিয়ে আমরা সব কিছু উপলব্ধি না করতে পারি তাহলে আর কবে। আজকে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এবং কিছু তার দালালদের দিয়ে এসআইআরের বিরোধিতা করার জন্য প্রতিবাদ করানো হচ্ছে। সামান্য কিছু বিএলও আছে এর সঙ্গে যুক্ত। এরা কারা বুঝতে হবে। আজ এসআইআর যদি হয় সঠিকভাবে তাহলে সবচেয়ে বেশি সমস্যা কাদের আর সবচেয়ে বেশি সুবিধা কাদের, আশা করি এটা পশ্চিমবঙ্গ যারা স্থানীয় মানুষ তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বোঝার পরেও যদি আপনারা এই সরকারকে আবার পুনরাবৃত্তি করেন তাহলে এর জন্য ভুগতে হবে আমাদের পূর্বপুরুষ যেমন ভুগে এসছে, তেমন আমাদের আগামী প্রজন্ম। আপনাদের কাছে একটা কথাই বলছি যে চোখের সামনে যে নাটক মিথ্যে কথা বলছে বর্তমান সরকার এবং কিছু বিএলওদের নিয়ে যারা টিএমসি সমর্থক বা বর্তমান সরকার সমর্থক, হ্যাঁ আমি সরাসরি জানাচ্ছি, এদের দিয়ে বিএলওরা প্রতিবাদ বা ধর্নায় বসার চেষ্টা করছে যাতে এসআইআরটা এত তাড়াতাড়ি না হয়। কোনো সঠিক কাজ করতে গিয়ে যদি ভুল হয় হোক, আবার শুধরানো যাবে, কিন্তু এনারা চাইছে ভোটের আগে নয় ভোটের পরে এসআইআর হোক। কেন? আজকে আমাদের ট্যাক্সের টাকায় বাংলাদেশি রোহিঙ্গাদের কাগজপত্র বানিয়ে দিয়ে তাদের সুযোগ সুবিধা দিচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার। কেন হবে এটা? এটা তো অনেক আগে হওয়া উচিত ছিল, ইভেন প্রতি 5 বছর পর পর হওয়া উচিত। আর বাংলাদেশি রোহিঙ্গা এরা আইডেন্টিফাই হওয়ার সঙ্গে সঙ্গে উইদিন 15 ডেজের মধ্যে এদের দেশ থেকে তাড়ানো উচিত। এই জিনিসটা কারা বলবে, কে করবে? পশ্চিমবঙ্গে বর্তমান মানুষ যারা আমরা যারা স্থায়ী বাসিন্দা ওনাদের কাছে একটাই অনুরোধ, অন্তত এসআইআর নিয়ে বর্তমান সরকার পশ্চিমবঙ্গ বর্তমান সরকার যেটা করছে সেটা সম্পূর্ণ নাটক করছে, ভেস্তে দেওয়ার প্ল্যান করছে। এগুলো দেখো, বুঝুন আজ এসআইআরের বিরোধিতা কেন করছে পশ্চিমবঙ্গে বর্তমান সরকার। একটা সাধারণ জিনিস আপনাকে আমাকে বুঝতে হবে। এত কিছুর পরেও যদি আমরা এই সরকারকেই আবার পুনরাবৃত্তি করি তাহলে আমাদের পূর্বপুরুষ যেমন পস্তে ছিল তেমন আমাদের আগামী প্রজন্মর কাঁদতে হবে। একটা কথা বলুন, লাস্ট 10 বছরে, আমি দিদির 14 বছরের শাসনে যাচ্ছি না, লাস্ট 10 বছরে সুস্থ স্বাভাবিকভাবে কটা রাজ্য সরকারের চাকরি বেরিয়েছে এবং কটা চাকরি সঠিকভাবে মানুষ করতে পেরেছে? লাস্ট 10 বছরে কত বেকার বেড়েছে, কত পরিযায়ী শ্রমিক বেড়েছে। এই সব কিছুর জন্য দায়ী আমরা। এরম ধরনের চিটিংবাজ মিথ্যেবাদী চোর সরকারকে আপনারা সমর্থন করছি বলেই আজকে এরা এত বেড়েছে। সব কিছুতে দুর্নীতি।